হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। হ্যালো ফ্রেন্ডস, আজকের টপিক হলো রুট ক্যানেল ট্রিটমেন্ট স্টেপ বাই স্টেপ। হ্যালো ফ্রেন্ডস, দেখুন ডাক্তার সাহেব কাজ শুরু করে দিয়েছেন। দেখুন ফ্রেন্ডস, ডাক্তার সাহেব ওনার যে আগে যে রুট ক্যানেল করা ছিল, নর্মাল ফিটিং ছিল, এগুলা দেখতেছেন। হ্যাঁ ফ্রেন্ডস, দেখুন ডাক্তার সাহেব প্রথমত কাজগুলো দেখে নিচ্ছেন কি কি করা লাগবে আজকে, তারপর ডাক্তার সাহেব কাজ শুরু করে দেবেন। দেখুন ফ্রেন্ডস, ডাক্তার সাহেব খুব ভালো করে দেখে নিচ্ছেন। দেখুন ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ডাক্তার সাহেব ওয়াশের জন্য পানি দিয়ে স্প্রে দিচ্ছেন। দেখুন ফ্রেন্ডস, খুব ভালোভাবে কাজটা করতেছেন। হ্যালো ফ্রেন্ডস, দেখুন তবে রুট ক্যানেল যে বিষয়টা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। খুব যত্ন সহকারে সময় নিয়ে ভালোভাবে কাজটা করতে হয়। দেখুন ফ্রেন্ডস, ডাক্তার সাহেব রাউন্ড বার দিয়ে ওনার যে ক্যানেলের কাজটা করা হচ্ছে, খুব আস্তে আস্তে কাজটা করা হচ্ছে। দেখুন ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ডাক্তার সাহেব খুব ভালোভাবে কাজটা করে নিচ্ছেন। তবে অবশ্যই আস্তে আস্তে সময় নিয়ে কাজটা করতে হবে, কারণ অবশ্যই ক্যানেলটা ভালোভাবে পরিষ্কার হতে হবে। যদি ভালোভাবে ক্যানেলটা পরিষ্কার না হয় তাহলে অবশ্যই পেইন ব্যথা হবে। তার জন্য অবশ্যই ডাক্তার সাহেব সময় নিয়ে কাজটা করবেন আস্তে আস্তে। দেখুন ফ্রেন্ডস, ডাক্তার সাহেব রাউন্ড বার দিয়ে ওনার যে ক্যানেলটা ভালোভাবে পরিষ্কার দিচ্ছেন। অবশ্যই সঠিকভাবে পরিষ্কারটা করতে হবে, যেন ভিতরে কোনো ধরনের জীবাণু বা ব্লাড জমা থাকে না। দেখুন ফ্রেন্ডস, ডাক্তার সাহেব খুব ভালোভাবে কাজটা করতেছেন। রাউন্ড বার দিয়ে ভালোভাবে ভিতর থেকে যেই ব্লাড জমা থাকে বা কোনো ধরনের জীবাণু জমা থাকে, অবশ্যই সেটা বের করে নিতে হবে। দেখুন ফ্রেন্ডস, ডাক্তার সাহেব কাজটা করতেছেন খুব ভালোভাবে আস্তে আস্তে সময় নিয়ে। দেখুন ফ্রেন্ডস, খুব গুরুত্ব সহকারে কাজটা করতেছেন। দেখতে পাচ্ছেন ডাক্তার সাহেব যেই দাঁতের কাজটা করা হচ্ছে, ওনার চারটি দাঁতের রুট ক্যানেল করা চলছে এবং ক্যাপ লাগানো হবে। দেখুন ফ্রেন্ডস, ডাক্তার সাহেব খুব গুরুত্ব সহকারে কাজটা করতেছেন। দেখুন ফ্রেন্ডস, তবে অবশ্যই গুরুত্ব সহকারে কাজটা করতে হবে, আস্তে আস্তে কাজটা করতে হবে। দেখুন ফ্রেন্ডস, ডাক্তার সাহেব নর্মাল স্যালাইনের পানি নিচ্ছেন সিরিঞ্জ দিয়ে, তারপর দাঁতে যে ক্যানেলের ভিতরে দেওয়া হবে। দেখুন ফ্রেন্ডস, ডাক্তার সাহেব প্রত্যেকটা দাঁতের ভিতরে ক্যানেলের ভিতরে দিতেছেন, যেন ভিতরে জীবাণুটা ক্লিয়ার হয়ে যায়। দেখুন ফ্রেন্ডস, ডাক্তার সাহেব রাউন্ড বার দিয়ে ভিতরে ক্যানেলটা ক্লিয়ার করে দিচ্ছেন। হ্যালো ফ্রেন্ডস, ক্যানেলটা হলো যেই নার্ভ, এটা ব্লাডের সাথে সংযোগ থাকে, সেই নার্ভটা কেটে ক্লিয়ার করে দেওয়া হয়, যেন দাঁতে কোনো ধরনের সমস্যা না থাকে এবং কোনো ব্যথা না হয়। যদি নার্ভটা সঠিকভাবে না ক্লিয়ার হয়, না কাটা হয়, তাহলে অবশ্যই ব্যথা হবে। ক্যাপ লাগানো যাবে না, ক্যাপ লাগালে অবশ্যই ব্যথা হবে। তাই অবশ্যই নার্ভটা রাউন্ড বার দিয়ে কেটে দিতে হবে। দেখুন ফ্রেন্ড, ডাক্তার সাহেব রাউন্ড বার দিয়ে কেটে তারপর ভালো ব্যবস্থা করে দিচ্ছেন। দেখুন ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ডাক্তার সাহেব কাজটা করতেছেন। আজকে ওনার দ্বিতীয় দিন, তাই ডাক্তার সাহেব খুব ভালোভাবে কাজটা করতেছেন। দেখুন ফ্রেন্ডস, অবশ্যই 3 থেকে 4 দিন ওয়াশ করতে হবে। 3 থেকে 4 দিন ওয়াশ করার পর তারপর ক্যাপ লাগানো হবে। তবে ক্যাপ লাগানো আগে অনেক কাজ আছে। জিপি দিতে হবে, জিপি দিয়ে তারপর বীজ তৈরি করে তারপর ক্যাপ লাগানো হবে। দেখুন ফ্রেন্ডস, ডাক্তার সাহেব কাজটা করতেছেন খুব ভালোভাবে যত্ন সহকারে। অবশ্যই সঠিকভাবে কাজটা করতে হবে, কারণ সঠিকভাবে যদি কাজটা না করা হয় তাহলে পেশেন্ট সুস্থ হবে না। দেখুন ডাক্তার সাহেব বারবার ওনার যে মেশিনের স্প্রে দিয়ে স্পিড দিচ্ছেন, পানিটা যেন ভিতরের ক্যানেলটা ক্লিয়ার থাকে। দেখুন ফ্রেন্ড, ডাক্তার সাহেব ওনার যেই ক্যানেলের মোটামুটি ওয়াশ করে নিয়েছে। এখন নর্মালি ফিলিং দেওয়ার জন্য মেডিসিন পেশ করে নেবেন। দেখতে পাচ্ছেন জিঙ্ক পাউডারটা পেস্ট করে নর্মালি ফিলিংটা দেওয়া হবে। তবে জিঙ্ক পাউডার দেওয়ার আগে অবশ্যই ভিতরে ক্যালসিয়াম দেওয়া হবে। ভিতরে ক্যালসিয়াম দিয়ে তারপর নর্মালি ফিলিংটা দেওয়া হবে। ক্যালসিয়ামটা দেওয়ার কারণ হলো, যদি কোনো ধরনের ব্যথা থাকে বা ক্যানেলটা ভালোভাবে ক্লিয়ার না হয়, অবশ্যই ক্যালসিয়ামটা দিলে ওনার ব্যথাটা করবে না এবং ক্যানেলটা যে পরিষ্কার করা হলো এটা ক্লিয়ার থাকবে। দেখুন ফ্রেন্ড, ডাক্তার সাহেব ওনার জিঙ্কটা যে পেস্টটা দেওয়া হবে নর্মালি ফিলিংটা, ওই জিঙ্ক পাউডার এটা ভালোভাবে পেস্ট করে নিচ্ছে ডাক্তার সাহেব। দেখুন
খুব গুরুত্ব করে পেশ করতে হবে, কারণ অনেকক্ষণ সময় নিয়ে কাজটা করতে হবে। দেখুন ফ্রেন্ডস, ডাক্তার সাহেব যতক্ষণ পর্যন্ত পেস্টটা ভালোভাবে না হবে অবশ্যই ততক্ষণ পর্যন্ত কাজটা করে নিতে হবে। তবে অবশ্যই পেস্টটা ভালোভাবে করতে হবে, কারণ যদি ভালোভাবে পেস্ট না করা হয় তাহলে সঠিকভাবে ফিলিংটা হবে না। কারণ ফিলিংটা যদি সঠিকভাবে না হয় তাহলে অবশ্যই উঠে যেতে পারে, এবং উঠে গেলে খাবার আটকে যাবে। খাবার যদি আটকে যায় তাহলে ব্যথা হবে, এবং যে 2-3 দিন ওয়াশ করা হলো ওয়াশটা আর ভালোভাবে থাকবে না। তাই অবশ্যই ফিলিংটা খুব ভালোভাবে দিতে হবে, যেন 2 থেকে 3 দিন থাকে ফিলিংটা। দেখুন ফ্রেন্ডস, ডাক্তার সাহেব পেস্টটা খুব ভালোভাবে করে নিচ্ছেন যেন ফিলিংটা ভালোভাবে থাকে। দেখুন ফ্রেন্ডস, ডাক্তার সাহেব খুব ভালোভাবে যত্ন সহকারে কাজটা করতেছেন। তবে অবশ্যই যত্ন সহকারে কাজটা করতে হবে। দেখুন ফ্রেন্ডস, ডাক্তার সাহেব ওনার যে নর্মাল ফিলিংটা দেওয়া হবে এটা করে নিল। এখন ডাক্তার সাহেব ওনার যে ক্যানেলের ভিতরে ক্যালসিয়াম দেওয়া হবে, ক্যালসিয়ামটা পেস্ট করে নেবে এখন। হ্যালো ফ্রেন্ডস, দেখুন অবশ্যই ক্যালসিয়ামটা দিতে হবে ক্যানেলের ভিতরে। দেখতে পাচ্ছেন এটা ক্যালসিয়ামটা পেস্ট করা হচ্ছে। ক্যালসিয়ামটা হালকা পাতলা হবে, কারণ এটা ক্যানেলের ভিতর যেতে হবে। ক্রিমের মতো হবে যাতে যেন কোনো সমস্যা না হয়। দেখুন ফ্রেন্ড, ডাক্তার সাহেব এটা হলো ক্যালসিয়াম। দেখুন ফ্রেন্ডস, ডাক্তার সাহেব ক্যালসিয়াম এটা হাইড্রোক্সাইড। হ্যালো ফ্রেন্ড, দেখুন এই ক্যালসিয়ামটা পেস্ট করে তারপর ওনার ক্যানেলের ভিতরে দেওয়া হবে। দেখুন ফ্রেন্ড, ডাক্তার সাহেব কাজটা করতেছেন। তবে অবশ্যই ক্যানেলটা পরিষ্কার নিতে হবে। দেখতে পাচ্ছেন ডাক্তার সাহেব রাউন্ড বার নিল, রাউন্ড বারের সাথে কটন পেঁচিয়ে ভালোভাবে ওনার ভিতর থেকে যে পানিটা সরিয়ে নিতে হবে, এবং যদি কোনো ধরনের জীবাণু বা ব্লাড থাকে অবশ্যই সেটা বের করে নিতে হবে। দেখুন ফ্রেন্ড, ডাক্তার সাহেব খুব গুরুত্ব সহকারে ওনার যে ভিতরে যে জীবাণুটা, পানিটা এবং ব্লাড জমানো যেটা থাকে অবশ্যই বের করে নেবে। ডাক্তার সাহেব দেখুন খুব ভালোভাবে কটন দিয়ে সুইয়ের সাহায্যে, যেমন কটন বাড দিয়ে ভিতরে যেই পানি জমা থাকে এটা বের করে নেবে। দেখুন ফ্রেন্ডস, অবশ্যই ভালোভাবে বের করতে হবে। ওনার 4টা দাঁত, তাই ওনার যে দাঁতটি 2টির মধ্যে 2টি ক্যানেল, পরেরটি 2টি করে ক্যানেল। দেখুন ফ্রেন্ডস, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 1টি করে ক্যানেল, 4 নম্বর 2টি ক্যানেল। তাই ডাক্তার সাহেব খুব ভালোভাবে কাজটা করতেন। দেখুন ফ্রেন্ডস, অবশ্যই ক্যানেল ভালোভাবে ক্লিয়ার করে নিতে হবে। যদি ক্যানেল ভালোভাবে ক্লিয়ার না করা হয় তাহলে অবশ্যই ওনার ওয়াশটা হবে না এবং পেইন হবে, তাই ব্যথা হলে অনেক সমস্যা। তাই ডাক্তার সাহেব খুব ভালোভাবে কাজটা করতেছেন যেন ব্যথা না হয়। দেখুন ফ্রেন্ডস, ডাক্তার সাহেব অনেকবার প্রত্যেকটি দাঁতের ক্যানেল পরিষ্কার করবে। দেখুন ফ্রেন্ডস, অবশ্যই ভালোভাবে পরিষ্কার করতে হবে। হ্যালো ফ্রেন্ডস, যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর নতুন নতুন টপিক পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ ফ্রেন্ডস। হ্যালো ফ্রেন্ডস, দেখুন এখন খুব গুরুত্ব সহকারে ডাক্তার সাহেব কাজটা করতেছেন। অবশ্যই দেখতে পাচ্ছেন ওনার যে সামনের নিচের চোয়ালের 4টি দাঁতের কাজ করা হচ্ছে। তবে অবশ্যই গুরুত্বপূর্ণ দাঁতগুলা, কারণ অবশ্যই দাঁত যদি এই 4টা দাঁত যদি সঠিকভাবে সেটিং না হয় তাহলে অবশ্যই অনেক ধরনের সমস্যা হবে যদি সেটিং না হয়। দেখুন ফ্রেন্ড, ডাক্তার সাহেব ক্যানের ভিতরে ক্যালসিয়াম দিয়ে দিচ্ছেন। দেখুন ফ্রেন্ডস, অবশ্যই ক্যালসিয়ামটা খুব ভালোভাবে দিতে হবে। সঠিকভাবে যদি ক্যালসিয়াম দেওয়া হয় তাহলে অবশ্যই পেশেন্টের জন্য অনেক উপকার হবে, ভালো হবে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন দাঁতগুলো যে কাজটা করা হচ্ছে আজকে ওনার সামনের নিচের চোয়ালের 4টি দাঁত। তবে অবশ্যই গুরুত্বপূর্ণ দাঁত এগুলো খুবই দরকার, কারণ আমরা কথা বলি, কথা যদি দাঁত ক্লিয়ার না থাকে, দাঁত না থাকে অবশ্যই কথাটা ক্লিয়ার হবে না, এবং মানুষের সাথে কথা বলতে দাঁতগুলা সমস্যা হবে। এবং আমরা প্রত্যেকেই যে হাসিটা সবাই ভালোবাসে, তাই হাসিটা দেওয়ার জন্য অবশ্যই দাঁতগুলো দরকার। হ্যালো ফ্রেন্ডস, দেখুন ডাক্তার সাহেব খুব গুরুত্ব সহকারে ওনার যেই দাঁতের ক্যানেলের কাজটা করা হচ্ছে খুব ভালোভাবে করতেছেন। দেখুন
ওনার যে ক্যালসিয়াম দেওয়া হয় এগুলো এখন ক্যালসিয়ামের উপর অংশটার মধ্যে কটন দিয়ে তারপর স্থায়ী ফিলিংটা দেওয়া হবে। দেখুন ফ্রেন্ডস, ডাক্তার সাহেব খুব গুরুত্ব সহকারে কাজটা করতেছেন, কারণ অবশ্যই গুরুত্ব সহকারে কাজটা করতে হবে, কারণ দাঁতটা যদি গুরুত্ব সহকারে কাজ না করা হয় তাহলে দাঁতের অনেক সমস্যা হবে, তাই অবশ্যই সময় নিয়ে কাজটা করতেছেন। দেখুন ফ্রেন্ডস, তবে রুট ক্যানেল যে বিষয়টা অবশ্যই পরিষ্কারটা সবার উপরে, যদি সঠিকভাবে সঠিক নিয়মে পরিষ্কারটা করা হয় তাহলে অবশ্যই পেশেন্টের কোনো সমস্যা হবে না এবং ক্যাপ লাগালে কোনো ব্যথা হবে না। তাই অবশ্যই সঠিকভাবে ক্লিয়ার করতে হবে যেন ভিতরে কোনো ধরনের কোনো জীবাণু বা কোনো ব্লাড বা কোনো ধরনের পানি এরকম যেন না জমা থাকে। অবশ্যই সঠিকভাবে ক্লিয়ার করতে হবে। সঠিকভাবে ক্লিয়ার করার পর বাকি কাজটা অবশ্যই করতে হবে। যেমন ডাক্তার সাহেব দেখুন, দেখতে পাচ্ছেন উনি প্রত্যেকটা দাঁতের মধ্যে ক্যালসিয়াম দিয়ে দিচ্ছেন, ভিতরে ক্যালসিয়াম দিয়ে তারপর কটন দিয়ে তারপর স্থায়ীভাবে ফিলিংটা দিয়ে দিবেন। তবে অবশ্যই সঠিকভাবে কাজটা করতে হবে, কারণ সঠিকভাবে কাজটা না করা হয় তাহলে অবশ্যই পেশেন্টের অনেক সমস্যা হবে। হ্যালো ফ্রেন্ডস, যদি আপনাদের এমন কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। হ্যালো ফ্রেন্ডস, দেখুন ডাক্তার সাহেব খুব ভালোভাবে কাজটা করতেছেন, খুব সময় নিয়ে। অবশ্যই সময় নিয়ে কাজটা করতে হবে, যদি সময় নিয়ে কাজটা না করা হয় তাহলে কাজটা সম্পূর্ণ হবে না, পেশেন্টের অনেক সমস্যা হবে। তাই ডাক্তার সাহেব খুব যত্ন সহকারে কাজটা করতেছেন। দেখুন ফ্রেন্ড, ডাক্তার সাহেব কটন দিয়ে ওনার যে ক্যানেলের ভিতর দেওয়া হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, আমি একটু বলি, প্রত্যেক ভিডিওতে বলে থাকি যে নিয়মিত ব্রাশটা করা অবশ্যই জরুরি। সঠিকভাবে সঠিক নিয়ম ব্রাশটা করতে হবে, কারণ যদি ব্রাশটা সঠিকভাবে না করি তাহলে এই যে দেখতে পাচ্ছেন আজকে ওনার চারটিতে কাজ করতেছেন, এরকম সমস্যা হতেও পারে। তাই যদি সঠিকভাবে ব্রাশটা করা হয় তাহলে অবশ্যই সমস্যা থাকবে না এবং বাজারজাত ভালো পেস্ট দিয়ে ব্রাশটা করবেন। সঠিক নিয়মটা আমি আবার বলি যেন আপনারা না বলেন, আমি প্রত্যেক ভিডিওতে বলে থাকি। ব্রাশটা করার নিয়ম হলো অবশ্যই খাবার পরে আপনি যতবার খান ততবার খাবার পর ব্রাশটা দিয়ে করেন সবচেয়ে উত্তম, সবচেয়ে ভালো। তবে খাবার পর ব্রাশটা সময় নিয়ে করবেন, 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে আস্তে আস্তে ব্রাশটা করে নেবেন, কারণ যদি খাবারের কোনো না কোনো অংশ আটকে যেতে পারে খাবার খেলে। তাই অবশ্যই ব্রাশটা যদি করে থাকে তাহলে আমাদের কোনো খাবার যদি আটকে থাকে তাই অবশ্যই সমস্যা নাই, বের হয়ে যাবে। তার জন্য অবশ্যই ব্রাশটা সঠিকভাবে করা খুব গুরুত্বপূর্ণ। তাই যদি ব্রাশটা আমরা সঠিকভাবে করি তাহলে দাঁতের অন্যান্য অনেক সমস্যা থেকে আমরা বাঁচতে পারি। তাই সবার উপরে অবশ্যই ব্রাশটা করা জরুরি। হ্যালো ফ্রেন্ড, দেখুন ডাক্তার সাহেব খুব ভালোভাবে কাজটা করে দিচ্ছেন। দেখুন ফ্রেন্ডস, ডাক্তার সাহেব খুব গুরুত্ব সহকারে কাজটা করতেছেন। দেখুন ফ্রেন্ডস, সময় নিয়ে কাজটা করতেছেন যেন ওনার যে ক্যানেলের কাজটা করা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন ফ্রেন্ডস, কারণ ওনার সামনের নিচের চুলের 4টি দাঁত খুব গুরুত্বপূর্ণ দাঁত এগুলা। দেখুন ফ্রেন্ডস, ডাক্তার সাহেব কাজটা করতেছেন খুব গুরুত্বভাবে। তবে দেখতে পাচ্ছেন ক্যালসিয়াম দিয়েছে, ক্যালসিয়াম দিয়ে তারপর ওনার নর্মালি ফিলিংটা অস্থায়ীভাবে দিয়ে দিবে। টেম্পোরারি ফিলিং এটা শুধু 2 থেকে 3 দিন জন্য, পরে তুলে নিয়ে তারপর আবার ওয়াশ করা হবে। দেখুন ফ্রেন্ডস, ডাক্তার সাহেব কাজটা করতেছেন খুব ভালোভাবে আস্তে আস্তে সময় নিয়ে। দেখুন ফ্রেন্ডস, খুব আস্তে আস্তে কাজটা করতে হবে, কারণ সময় নিয়ে যদি কাজটা না করা হয় তাহলে অবশ্যই কাজটা সঠিক হবে না। দেখুন ফ্রেন্ডস, ডাক্তার সাহেব খুব গুরুত্বভাবে কাজটা করতেছেন। দেখুন ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ডাক্তার সাহেব কাজটা করতেছেন। হ্যালো ফ্রেন্ডস, দেখুন খুব গুরুত্বভাবে কাজটা করতেছেন। দেখুন ফ্রেন্ডস, তবে আস্তে আস্তে কাজটা করতে হবে, কারণ সময় নিয়ে কাজটা করা হয় তাহলে অনেক ভালো। দেখুন ফ্রেন্ডস, হ্যালো ফ্রেন্ডস, দেখুন হ্যালো ফ্রেন্ডস, আজকে ভিডিও এ পর্যন্ত। আগামী ভিডিও দেখার জন্য অপেক্ষা থাকুন। সবাই ভালো থাকুন, সবাইকে ধন্যবাদ।